আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি প্রত্যাশীগণ সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে উত্তরণের প্ল্যাটফর্মে আপনাদের জন্য আগামী ১১ই মে থেকে শুরু হতে যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার নতুন একটি ব্যাচ, যেটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ ব্যাচ। এই ব্যাচে আপনাদের জন্য কম্বো এবং অনলাইনের মিশেলে ক্লাস এবং পরীক্ষা দেওয়ার অনেকগুলো সুযোগ থাকছে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখব এই কোর্স প্ল্যানটি কিভাবে আপনাদের জন্য সাজানো হয়েছে। তাহলে চলেন আমরা বিস্তারিত একটু দেখে নিই। তাহলে বন্ধুরা খেয়াল করুন, আপনাদের জন্য এই কোর্সে আসলে অনেকগুলো অপশন রাখা আছে আপনাদের জন্য। আপনাদের জন্য প্রথমে যে অপশনটা থাকবে সেটা হচ্ছে ফুল কোর্স। ফুল কোর্সে আপনাদের জন্য আসলে কি কি আছে সেটা আপনারা একটু দেখে নেন। এই জায়গাতে আপনাদের জন্য অপশনগুলো থাকবে যে ফুল কোর্সে দুইটা অপশন আছে। এই জায়গাতে একটা থাকবে কম্বো ব্যাচ এবং একটা হবে শুধু অনলাইন ব্যাচ। কম্বো ব্যাচে কি থাকবে, আপনাদের ক্লাসগুলো তো সাধারণত অবশ্যই অনলাইনেই ক্লাস হবে। অনলাইনে ক্লাসগুলো দেওয়ার পাশাপাশি আপনাদের জন্য থাকবে ডেইলি এক্সাম দেওয়ার সুবিধা। এই এক্সামগুলো আপনাদেরকে দিতে হবে অনলাইনে। এই এক্সামগুলো দেওয়ার সময় আপনাদের জন্য আবারও দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন এবং লাইভ এক্সাম দিতে পারবেন, এবং দুই ক্ষেত্রে আপনারা ভিন্ন ভিন্ন সেটে পরীক্ষা দিতে পারবেন। আর তার পাশাপাশি আপনাদের জন্য থাকবে ফিজিক্যালি ব্রাঞ্চে এসে পরীক্ষা দেওয়ার সুবিধা। আপনারা জানেন যে সারা বাংলাদেশে উদ্ভাস উন্মেষের ৭৯টি ব্রাঞ্চ আছে। যে কোনো ব্রাঞ্চ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চুজ করবেন এবং সেই ব্রাঞ্চে যে আপনারা ফিজিক্যালি পরীক্ষা দিতে পারবেন। এবং বলাই বাহুল্য যে আবারও এই ফিজিক্যাল এক্সামের সময় আপনাদের জন্য নতুন আরেক সেটে কোয়েশ্চেন থাকবে। তার মানে আপনি একটা পরীক্ষায় কিন্তু ৩টা সেটে দিতে পারবেন, ঠিক আছে? তো ফুল কোর্সের পরবর্তীতে আপনাদের জন্য যেটা থাকবে, যারা আপনারা ক্লাস করতে চাচ্ছেন না, শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য, আপনারা প্র্যাকটিস করার জন্য এক্সাম দিবেন, তাদের জন্য থাকবে এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে খেয়াল করে দেখেন, এখানেও ঠিক আগের মতোই দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কম্বো ব্যাচ, একটা হচ্ছে অনলাইন ব্যাচ। নিশ্চয়ই আমাকে বলে বুঝিয়ে দিতে হবে না যে কম্বো ব্যাচে আগের মতোই আপনারা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন প্র্যাকটিস এক্সাম, এবং অনলাইনে পরীক্ষা দিতে পারবেন লাইভ এক্সাম, এবং ফিজিক্যালি ব্রাঞ্চে এসে আগের মতোই পরীক্ষা দিতে পারবেন, যেটা ফিজিক্যাল এক্সাম। আর অনলাইনের পরীক্ষাগুলোর জন্য আপনাকে শুধুমাত্র ফিজিক্যাল পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন না, তাছাড়া বাকি দুইটা অপশনই আপনাদের জন্য খোলা থাকবে। তো মনে রাখতে হবে, এক্সাম ব্যাচে কিন্তু আপনারা ডেইলি এক্সামগুলো অনলাইনে দিতে পারবেন, আর বাকি যত এক্সামগুলো আছে সেগুলো কিন্তু আপনারা রেগুলারলি দিতে পারবেন। এই দুইটা ব্যাচের পাশাপাশি আপনাদের জন্য আরেকটা থার্ড অপশন যেটা থাকবে সেটা হচ্ছে ক্লাস ব্যাচ। তো আপনারা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে শুধু আপনারা ক্লাসগুলো করতে পারবেন এবং ক্লাসগুলো থাকবে অনলাইনে। তো ক্লাসগুলোর বিশেষত্ব আমি একটু বলে নেই যে এই ক্লাসগুলো আপনাদের জন্য নিবেন বাংলাদেশে শুধুমাত্র ক্যাডার স্যাররা। নির্দিষ্ট সাবজেক্টে যারা দক্ষ সেই সব ক্যাডার স্যাররা কিন্তু আপনাদের জন্য এই ক্লাসগুলো পরিচালনা করবেন, এবং আপনারা অবশ্যই জেনে আনন্দিত হবেন যে প্রত্যেকটা ক্লাসেই দুইজন ক্যাডার স্যার থাকবেন। একজন স্যার ক্লাস নেবেন, আরেকজন স্যার Q&A কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনে থাকবেন। ক্লাস হবে প্রাণবন্ত। ক্লাস চলাকালে আপনারা যে কোনো ধরনের মনের জিজ্ঞাসা, ক্লাস সংক্রান্ত কোয়েশ্চেন করতে পারেন, স্যার সেগুলোর অ্যান্সার আপনাদেরকে দিবেন। এবং এই ক্লাসটা শেষ হওয়ার পরবর্তীতে এই রেকর্ডেড ভিডিওটি আপনার অ্যাকাউন্টে থাকবে এই ব্যাচ শেষ না হওয়া পর্যন্ত। যতদিন আপনাদের এই কোর্স চালু থাকবে ততদিন আপনাদের অ্যাকাউন্টে এই রেকর্ডেড ভিডিওটি থাকবে। আপনার পড়ার সময় যখনই মনে হবে যে না, স্যারের ক্লাসটা দেখলে আমার আরেকটু ভালো হতো, আমার এখানে একটু কনফিউশন লাগছে, কনফিউশনটা দূর হতো, আপনি আপনার অ্যাকাউন্টে জাস্ট ঢুকবেন এবং ক্লাসগুলো আবার দেখে নিতে পারবেন। সো এই অপশনটা কিন্তু আপনার জন্য খুব রেয়ার। আপনি যে কোনো সময় রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবেন, এবং পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের পরেই স্যারদের যে পিডিএফ নোটগুলো থাকবে, স্যাররা কিভাবে ক্লাসে পড়াচ্ছেন, তাদের যে স্পেশাল নোট অথবা টেক্সটগুলো, সেই পিডিএফ ফাইলটা কিন্তু আপনি ক্লাসের পরপরই আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই জিনিসটাও আমি আশা করি ইনশাল্লাহ আপনার ফাইনাল পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আপনার জন্য সহায়ক হবে। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন খেয়াল করে দেখবেন যে এখানে একটু কোর্স বিবরণী দেয়া আছে। কম্বো ব্যাচে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের জন্য বেসিক ক্লাস থাকবে 4টি। তার পরবর্তীতে আপনার 10টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব অনুযায়ী ভাগ করে করে টোটাল ক্লাস দেওয়া, লেকচার ক্লাস দেওয়া থাকবে 100টি, এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস থাকবে 6টি। বিসিএস এর জন্য কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বিসিএস তেই বেশ অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়ে থাকে। সুতরাং রিপিট হওয়া কোয়েশ্চেনগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, কারণ যেখানে আপনার 200 কোয়েশ্চেনের মধ্যে আপনার কাট মার্কসটা 110 থেকে 120 বা 25-এর মধ্যে ওঠানামা করে, সেখানে যে কয়েকটা প্রশ্নই রিপিট হোক না কেন সেগুলো কিন্তু আপনি একটাও মিস করতে পারবেন না। তাই আপনার জন্য এই অ্যানালাইসিস ক্লাসগুলো খুব জরুরি।
তার পরবর্তীতে ঠিক আগের মতোই বেসিক ক্লাসের পরে আপনাদের জন্য থাকবে বেসিক টেস্ট, এটা হবে 3 সেট, এবং তারপরে পরবর্তীতে লেকচার ক্লাস যেহেতু 100টি, সেজন্য আপনার ডেইলি এক্সামও থাকবে 200 সেট। এই জায়গাতে খেয়াল করে দেখবেন এটা কম্বো ব্যাচের জন্য এটা 200 সেট। উইকলি এক্সাম থাকবে 99 সেট। এখানে 99 সেটটা কিভাবে ভাগ করা থাকবে খেয়াল করে দেখেন। আপনারা যারা কম্বো ব্যাচে ক্লাস করবেন তারা কম্বো ব্যাচের জন্য ফিজিক্যালি পরীক্ষা দিতে পারবেন 33টি, এবং প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন 33টি, এবং অনলাইনে লাইভ পরীক্ষা দিতে পারবেন আরো 33টি। এখানে টোটাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে 99 সেট। এবং উইকলি এক্সামের পরবর্তীতে এই যে ডেইলি এক্সামগুলো যখন আপনারা দিবেন, এই ডেইলি এক্সামগুলো কিন্তু ফিজিক্যালি দিতে পারবেন না। এই ডেইলি এক্সামগুলো আপনার জাস্ট দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম দিবেন, প্র্যাকটিস এক্সামটা কিন্তু যতবার খুশি ততবার দিতে পারবেন, এবং প্রত্যেকবারই আপনি নতুন নতুন সাফল করা কোয়েশ্চেন পাবেন। এবং আরেকটা অপশন আপনার জন্য থাকবে, সেটা হচ্ছে অবশ্যই লাইভ এক্সাম। মান্থলি এক্সামের বেলাও সেম সিস্টেম, 21 সেট পরীক্ষা হবে 3টা ভার্সনে, সাবজেক্ট ফাইনাল টেস্টও 18 সেট পরীক্ষা আপনারা দিতে পারবেন 3টা ভার্সনে, এবং ফাইনাল মডেল টেস্টও 15 সেট পরীক্ষা দিতে পারবেন 3টা ভার্সনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কম্বো ব্যাচে আপনাদের জন্য কি কি থাকছে। সো দেখতেই পারতেছেন যে প্রচুর এক্সাম দেওয়ার আসলে সিস্টেম আছে, এবং আপনি বিসিএস এর প্রিলিমিনারি কোর্সটা জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রিলিমিনারি কোর্সটা কিন্তু হবে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার মতো। আপনি লিখিত পরীক্ষায় বসে আপনার আপনার যত এক্সিলেন্স আছে আপনি দেখাতে পারবেন, আপনি কিভাবে প্রেজেন্ট করেন, কি না কি আছে সেটা আপনি দেখাবেন লিখিত পরীক্ষায়। কিন্তু লিখিত পরীক্ষাতে আপনাকে বসতে হবে, ঠিক না? তো লিখিত পরীক্ষায় বসার জন্য যে আসলে আপনার সবুজ সংকেতটা দরকার, সেটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা। তাই এই পরীক্ষাটাতে তো হেলাফেলা করার কোনো সুযোগ নাই। তাই যত আপনার এই দীর্ঘমেয়াদী আপনি একটা কোর্স আপনি কোর্সটা করবেন, অথবা আপনি নিজে প্রিপারেশন নেবেন, সেটা 6 মাস থেকে 1 বছর অথবা তার বেশিও হতে পারে। তো এই দীর্ঘ সময়ে যাই পড়বেন না কেন, সেটা প্রচুর এক্সাম দিয়ে কিন্তু আপনাকে নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে। আপনি যত বেশি এক্সাম দিবেন তত বেশি কিন্তু আপনি চর্চা করতে পারবেন, এবং আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা পরীক্ষার পরই আপনার যখন আমি আসলে ধাপে ধাপে সব কথাতেই আসবো, আপনার কাছে যখন আপনার রেজাল্ট যাবে তখন কিন্তু আপনি আপনার নিজের অ্যাকাউন্টে সেটার অ্যানালাইসিস শিটও পাবেন, যে আপনি কোন এমসিকিউটা ভুল দাগালেন, এটা সঠিক অ্যান্সারটা কি হতো, অ্যান্সারটা কেন হলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু পড়তে পারবেন। একটা কোয়েশ্চেন পড়লে একটা কোয়েশ্চেন জানা যায়, তার নিচের ব্যাখ্যাটুকু পড়লে কিন্তু আরো অনেকগুলো তথ্য জানা যায়। ঠিক আছে? এই তথ্যগুলো কিন্তু আপনার জ্ঞান বর্ধনে আরো অনেক বেশি সহায়ক হবে। তো যাক, আমি পরের স্লাইডে যাই। খেয়াল করে দেখবেন যে পরের স্লাইডটা ফুল কোর্স শুধুমাত্র অনলাইনের জন্য, অনেকটা আগের মতোই সিমিলার, ফিজিক্যাল পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা এখানে থাকবে না। সুতরাং আপনারা নিজেরা আসলে ক্যালকুলেশন করলে বুঝে নিতে পারবেন যে এখানে আসলে আর কি কি থাকতেছে কি থাকতেছে না। ঠিক আগের মতোই বেসিক ক্লাস 4টা, লেকচার ক্লাস 100টা, এবং কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস 6টা। ঠিক আগের মতো খেয়াল করে দেখবেন, বেসিক টেস্ট আগে 3 সেট ছিল, এখানে 2 সেট হয়ে গেছে। কেন বলেন? আপনারাই বলেন। কারণ অফলাইনে পরীক্ষাটা দিতে পারবেন না, যেহেতু এটা অনলাইন ব্যাচ, সেজন্য এখানে বেসিক টেস্ট থাকবে 2 সেট। ডেইলি এক্সাম ঠিক আগের মতোই 200 সেট থাকতেছে, মনে আছে কিনা? বলছিলাম যে বেসিক টেস্টে কিন্তু কোনো অফলাইন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না, সেজন্য ডেইলি এক্সাম গুলো যে 200 সেট হবে ঠিক আগের মতোই, ওই যে প্র্যাকটিস এবং লাইভ। উইকলি এক্সাম আগে ছিল 99 সেট, এখন হয়ে যাবে 66 সেট, কারণ 33 সেট অফলাইন এক্সাম বাদ পড়বে। একই রকম ভাবে মান্থলি এক্সামে 7 সেট পরীক্ষা বাদ, যে এখানে থাকবে 14 সেট পরীক্ষা দেওয়ার সুবিধা, সাবজেক্ট ফাইনালে থাকবে 12 সেট পরীক্ষা দেওয়ার সুবিধা, এবং ফাইনাল মডেল টেস্টে থাকবে 10 সেট পরীক্ষা দেওয়ার সুবিধা। এই সবগুলো পরীক্ষার বেলায় অপশন কিন্তু দুইটাই থাকছে, একটা হচ্ছে লাইভ পরীক্ষা দেওয়ার সুবিধা, আর একটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম দেওয়ার সুবিধা। প্র্যাকটিস এক্সাম কিন্তু বারবার দিতে পারবেন, যত পারবেন পরীক্ষা দিবেন, এবং যেহেতু উত্তরণ আপনাকে সুযোগটা দিচ্ছে, এই সুযোগটা আপনাকে নিতে হবে, কারণ যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনার উন্নতি হবে। তো ক্লাস ব্যাচে আপনাদের জন্য যা যা থাকছে সেটা বুঝতে পারছেন, যেহেতু আপনারা শুধু ক্লাস করবেন সেহেতু আপনাদের জন্য লেকচার ক্লাস থাকবে 100টি। কিন্তু এটার পাশাপাশি আপনি ধরতে পারেন আপনার জন্য একটা বোনাস হিসাবেই উত্তরণ কিন্তু ডেইলি এক্সামগুলো দেওয়ার জন্য একটা সিস্টেম আপনার জন্য রাখছে। আপনি যেহেতু 100টা ক্লাস করছেন, প্রত্যেকটা ক্লাসের পরই প্রত্যেকটা ক্লাস থেকে আপনি কতটুকু কি কনসিভ করতে পারলেন, আপনার কনসেপশন ক্লিয়ার হলো কিনা, বা যাই হোক নিজেকে যাচাই তো করতেই হবে, ঠিক না? এটার জন্য আপনার জন্য ডেইলি এক্সাম দেওয়ার সুযোগ থাকছে। 200 সেট পরীক্ষার 100 সেট হবে অবশ্যই প্র্যাকটিস, আর বাকি 100 সেট পরীক্ষা হবে অবশ্যই লাইভ পরীক্ষা হবে 100 সেট। আশা করি আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হলো। এক্সাম ব্যাচের যে এখন আপনাদের আমি এতক্ষণ বোঝালাম যে যারা ক্লাস ব্যাচ বা ফুল কোর্স যেটা করবেন সেটার বিস্তারিত আমি দেখালাম আপনাদেরকে। এখন যেটা থাকছে সেটা হচ্ছে এক্সাম ব্যাচের যেটা কম্বো যে ভার্সনটা, সেই ভার্সনে আপনাদের জন্য কি কি থাকছে। যেহেতু আপনারা ক্লাস করবেন না, শুধু পরীক্ষা দিবেন,
সেহেতু দেখেন ঠিক আগের মতোই, আগের স্লাইডটা থেকেই কিন্তু আপনারা এটা ধারণাটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে খুব বেশি একটা না বললেও হবে। বেসিক টেস্ট এই যে 3 সেট, উইকলি এক্সাম 99 সেট, মান্থলি এক্সাম 21 সেট, সাবজেক্ট ফাইনাল 18 সেট এবং ফাইনাল মডেল টেস্ট 15 সেট। সবগুলো পরীক্ষায় কিন্তু থাকবে 3টা ভার্সনের, যেহেতু এটা কম্বো ব্যাচ সেহেতু 3টা ভার্সনে থাকবে। একটা হচ্ছে ফিজিক্যাল ভার্সন, আরেকটা হচ্ছে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা, আরেকটা হচ্ছে প্র্যাকটিস ভার্সন। এবং যেহেতু আপনারা ক্লাস করবেন না, তাই এখানে ডেইলি এক্সাম গুলো থাকছে না, তা বাদে সকল ধরনের পরীক্ষা দেওয়ার সুবিধাই কিন্তু থাকছে। ঠিক আছে, এক্সাম ব্যাচ অনলাইন ভার্সনে ঠিক আগের মতোই, খেয়াল করে দেখবেন যে বেসিক টেস্ট আগের মতো ঠিক 1 সেট, মানে অনুপাত 3 অনুপাত থেকে 1 অনুপাত কিন্তু কমে যাচ্ছে, 2 অনুপাত থাকছে। সহজ হিসাব, আপনারা খুব সহজে হিসাব করতে পারবেন যে আগে যা দিচ্ছিলেন সেটাকে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে দিলে যা আসতেছে আপনার জন্য অনলাইন ভার্সনে শুধু তাই থাকবে। এখানে 3-এর জায়গায় 2, এখানে 99-এর জায়গায় 66 সেট, এখানে 21-এর জায়গায় 14 সেট, এখানে 18-এর জায়গায় 12 এবং এখানে 15-এর জায়গায় 10। সবগুলা পরীক্ষায় 2টা ভার্সনে থাকবে আগের মতোই আবারও, একটা হচ্ছে লাইভ এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। এখন আপনাদের জন্য আমি যেই আসলে স্পেশাল কথাটা বলবো সেটা হচ্ছে উত্তরণের প্রিপারেশন বুকগুলা। উত্তরণের আপনারা জানেন যে এর আগের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোর সময়, লিখিত পরীক্ষাগুলোর সময় কিন্তু উত্তরণ খুব মানসম্পন্ন বই প্রকাশ করেছিল। তারই ধারাবাহিকতায় এবারও 47তম বিসিএস প্রিলি প্রত্যাশীগণদের জন্য উত্তরণ ঠিক একদম ফুল সেট বই কিন্তু প্রকাশ করছে। আপনারা এই জায়গায় স্লাইডে খুব সুন্দর দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য উত্তরণ থেকে প্রকাশিত হচ্ছে মোট 13টি বই। এই জায়গাতে দেখেন আপনারা ইংরেজিতে আপনারা নিশ্চয়ই জানেন 2টা পোর্শন থাকে, একটা গ্রামার পার্ট, একটা লিটারেচার পার্ট। গ্রামার পার্টের জন্য আপনার এই যে গ্রামার পার্টের জন্য একটা বই, লিটারেচার পার্টের জন্য একটা বই, এইভাবে ইংরেজির জন্য 2টা, বাংলা ভাষার জন্য একটা, সাহিত্য সেটার জন্য একটা। সাহিত্যতে আপনি সাহিত্য সব অংশ, বাংলা ভাষাতে ব্যাকরণ সম্পর্কিত সকল ধরনের সমস্যা সবকিছু আপনারা পাবেন এখানে। বাংলার জন্য 2টা, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, ভূগোল, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এই 10টা সাবজেক্টের জন্য ব্রেকডাউন দিয়ে টোটাল 12টা বই কিন্তু উত্তরণ থেকে প্রকাশিত হচ্ছে। আর তার বাইরেও থাকছে যেটা 47তম বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন ব্যাংক। যেহেতু আমি আগেই বললাম যে প্রিভিয়াস কোয়েশ্চেন প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই, এটা আপনি কোনোভাবেই ছাড়তে পারবেন না। প্রিলিমিনারি পরীক্ষায় নতুন কোয়েশ্চেনের পাশাপাশি অনেকগুলো পুরাতন কোয়েশ্চেনও রিপিট হয়, সেজন্য কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, সেটা চর্চা করা কিন্তু খুব জরুরি। আপনাদের জন্য এই কোয়েশ্চেন ব্যাংক বইটাও কিন্তু আসলে উত্তরণ প্রকাশিত করবে এবং এটার উপর কিন্তু আপনারা 6টা ক্লাসও পাবেন। তো যেহেতু আমি এই জায়গাতে স্লাইডে বইগুলো দেখালাম, আপনাদেরকে আমি এখন 2টা বইয়ের একটু পিডিএফ দেখাই যে বইয়ের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কি হইতে পারে, সেগুলো আপনারা একটু দেখেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা দেখেন বন্ধুরা, আপনাদের জন্য আমি এই যে বইয়ের গাণিতিক যুক্তি বইয়ের প্রথম কয়েকটা পেজের একটা আসলে পিডিএফ আমার কাছে আছে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখেন উত্তরণের যে প্র্যাকটিস বুকগুলো আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে আপনাদের জন্য যে আসলে ইউনিক একটা বৈশিষ্ট্য আপনারা পাবেন, খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু একটা অ্যানালাইসিস দেখানো আছে যে আসলে কোন চ্যাপ্টারের কোন পোর্শন থেকে, কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে, বিগত বিসিএস পরীক্ষাগুলোতে কোন বিসিএস এ কয়টা প্রশ্ন এসেছে সেটা কিন্তু আসলে খুব ভালোভাবে একটু অ্যানালাইসিস করে দেখানো আছে। এবং এই অ্যানালাইসিসটা আসলে জরুরি। আপনি প্রিলিমিনারির ভাস্ট সিলেবাস থেকে কতটুকু কি পড়বেন আর কি ফেলে দিবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, যে কোন জিনিসটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কোনটা আসলে আপনি একটু কম পরিশ্রমে আসলে পার হওয়া সম্ভব, এই জিনিসটা কিন্তু আপনাকে একটু ফাইন্ড আউট করে নিতে হবে। তো দেখেন স্লাইডে যে এই প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে দেয়া আছে যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসছে। তার পরবর্তীতে আপনারা খেয়াল করবেন যে যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে সেটার উপর সংক্ষিপ্ত একটা আলোচনা থাকে। সংক্ষিপ্ত একটা আলোচনা থাকার পরপরই বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান, বিগত বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেগুলোর সমাধানগুলো থাকে। তার পরবর্তীতে আপনারা খেয়াল করে দেখেন যে আলাপ আলোচনা যা থাকার থাকছে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানো আছে যে কেন কি হচ্ছে না হচ্ছে। এর পাশাপাশি আপনাদের জন্য এই বইতে স্পেশাল যেটুকু থাকবে সেটা হচ্ছে উত্তরণ ব্রিফ, সংক্ষিপ্ত আকারে, মানে একদম এক নজরে চোখ বোলানো যায় এরকম ইম্পর্টেন্ট তথ্যাদি বক্স আকারে দেয়া আছে।
উত্তরণ ব্রিফে। এখানে আপনারা খুব অল্প সময় চোখ বুলিয়ে বুঝে নিতে পারেন যে কার স্পেশাল কি বৈশিষ্ট্য বা কি তথ্যাদি আছে, এটা কেন আছে, এরকম একটা আলোচনা করে দেয়া থাকে। আপনাদের জন্য ইনশাল্লাহ এটা সহায়ক হবে। পরবর্তীতে খেয়াল করেন, আমি যদি একটু এগিয়ে যাই, যে প্রত্যেকটা টপিকের পরপরই যে বিসিএস এর প্রশ্নগুলো এসছে, তো অ্যান্সারটা দেওয়ার পরে এই অ্যান্সারটা কেন হলো সেটা কিন্তু ব্যাখ্যা আকারে বুঝিয়ে দেওয়া আছে, যে এই যে ব্যাখ্যা দেওয়া আছে যে এই অ্যান্সারটা কেন হলো। আপনারা কিন্তু শুধুমাত্র উত্তর বললে কিন্তু বোঝা যাবে না। তো গাণিতিক যুক্তির বেলায় বা যে কোনো সময় হোক, সেই উত্তরটা কেন হলো সেটা কিন্তু ব্যাখ্যা দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। আমি যদি র্যান্ডমলি যে কোনো চ্যাপ্টারে যাই, খেয়াল করে দেখবেন যে আপনার বিসিএস এর প্রশ্নগুলো এবং তার সমাধানগুলো দেওয়ার পরবর্তীতে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা পোর্শন রাখা আছে, যে কি কি সম্ভাব্য প্রশ্ন হতে পারে। মূলত আসলে এই প্রশ্নগুলো দেওয়ার মাধ্যমে নিয়মগুলো কিন্তু আপনি আসলে অনুশীলন করতে পারবেন, যে আসলে প্রত্যেকটা নিয়ম থেকেই কিন্তু প্রশ্ন দেয়া আছে, কারণ এগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন সেই নিয়মগুলো সূত্রগুলো কিন্তু আপনার চর্চা করা হয়ে যাবে। তো দেখেন, সম্ভাব্য প্রশ্ন এবং তার সমাধানে সম্ভাব্য কিছু প্রশ্ন দেয়া আছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর কি এবং কেন সেই উত্তরটা হলো সেটা ব্যাখ্যা করেও কিন্তু বুঝিয়ে দেয়া আছে। তো সম্পূর্ণ গণিতের বইটা যদি আমি এভাবে একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই, যতটুকু আমার কাছে আছে, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ঠিক একইভাবে সাজানো, যে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, তার সমাধান, এরকম ভাবে দেওয়ার পরবর্তীতে দেখেন এই যে জটিল সংখ্যা নতুন একটা চ্যাপ্টার শুরু হয়ে গেল। চ্যাপ্টারটা শুরু হওয়ার পরপরই দেখেন সেটা নিয়ে একটু আলোচনা দেওয়ার পরে বক্স আকারে স্পেশাল ইনফরমেশন বা যাই থাকুক না কেন সেটা বক্স আকারে দেয়া আছে। আর একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, উত্তরণের বইগুলো কিন্তু হচ্ছে কালারফুল বই। এগুলি কিন্তু সাদা কালো বই হচ্ছে না, প্রত্যেকটা বই কালারফুল। প্রত্যেকটা বইয়ের ভেতরেই ডিফারেন্ট ডিফারেন্ট কালার ব্যবহার করে ইম্পর্টেন্ট তথ্য দেয়া বা সেটা হাইলাইট করা বা বক্স আকারে প্রদর্শন করা, মানে একটা সুন্দর একটা গ্রাফিক্যাল ভিউ আপনাদের জন্য আনার চেষ্টা করা হয়েছে। এটা আসলে রেয়ার হবে অন্যান্য বইগুলোর ক্ষেত্রে, আমি জানি না, কিন্তু উত্তরণের এই বইগুলোতে আপনার এই 4 রঙা বইগুলো আপনার জন্য একটা নান্দনিক উপস্থাপনা হিসাবে আপনি বিবেচনা করতে পারেন। তো দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টার আগে যেমন বলেছিলাম ঠিক একই রকম ভাবে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং তার পরবর্তীতে সম্ভাব্য প্রশ্ন এবং সমাধান। একটা প্রশ্ন দেওয়ার পরে সে উত্তরটা কেন হলো সেটার ব্যাখ্যাটাও সুন্দরভাবে দেয়া আছে। তো বই নিয়ে আশা করি যাক, আমি গণিতের বই নিয়ে যা একটু দেখালাম, একটু আমরা বাংলা ভাষা, বাংলা বইতে যেয়ে দেখি ঠিক একই রকম ভাবে আমাদের যে মূল থিম যেটা ছিল, যে আমরা প্রত্যেকটা বইয়েরই প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে একটু অ্যানালাইসিস করে দেখিয়ে দিব যে চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ, অথবা এই চ্যাপ্টারের টপিকগুলো কোনটা কতটুকু গুরুত্ব বহন করে, সেটা একটু অ্যানালাইসিস করে দেখানো। এই বিগত বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের আলোকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, শব্দের শ্রেণী বিভাগ ও শব্দ ভান্ডার, এটা দেখেন 3 স্টার করে এটার গুরুত্বটা বুঝিয়ে দেওয়া আছে, যে এটা বিগত প্রায় সবগুলো বিসিএস কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। ঠিক একই রকম ভাবে আপনার 3 স্টার, 2 স্টার এবং 1 স্টারে কিন্তু ক্যাটাগরাইজ করা আছে প্রত্যেকটা টপিক। এটা থেকে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে কোন কোন জায়গাগুলোতে আপনার একটু বেশি জোর দেওয়া উচিত। তো অ্যানালাইসিসের পরে যেটা হয়, শব্দের শ্রেণীবিভাগ ও শব্দ ভান্ডার, প্রথমত বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো থাকে, যে সেটার উত্তর সহ। দেখেন এই চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন এসছে, এটার নিচে আলাদাভাবে উত্তর দেওয়া আছে, যে প্রথমে আপনি একটা কোয়েশ্চেন দেখার পরে আপনার একটু ব্রেন স্টর্মিং করতে পারেন যে এটার উত্তরটা কি, আমি একটু দেখি, তারপরে নিচের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। পরবর্তীতে আপনি খেয়াল করে দেখেন শব্দ, সেটার একটু আলোচনা শুরু হওয়ার পরপরই কিন্তু উত্তরণ ব্রিফ একটা বক্সের মধ্যে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেয়া আছে। যারা বিসিএস এর প্রিপারেশন অলরেডি শুরু করেছেন বা করবেন, তারা খেয়াল করে দেখবেন যে এই ভাষার মুখ্য উপাদান কোনটা, এই বাক্যের মূল উপাদান, এইরকম নানা ধরনের খুঁটিনাটি প্রশ্ন কিন্তু বিসিএস এ থাকে, যেগুলো অনেক কনফিউজিং। সেগুলো এক নজরে দেখার জন্য কিন্তু খুব সুন্দর বক্স আকারে দেয়া আছে। শব্দের শ্রেণী বিভাগ খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। দেখেন, এটার আলোচনা করার পরে খেয়াল করে দেখবেন যে আপনার শব্দগুলো মনে রাখার জন্য উত্তরণ কিন্তু স্পেশাল আপনাদেরকে কিছু সুন্দর ছন্দ দিয়ে দিয়েছে। কারণ এত এত শব্দ আপনাকে মুখস্থ রাখতে হলে অবশ্যই কিছু না কিছু, মানে আপনাকে একটু ট্রিকি হতে হবে। আপনি যৌগিক শব্দ, রুড়ি শব্দ অথবা যোগ রুড়ি শব্দ, নানা ধরনের শব্দ আপনি পাবেন, দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, ফার্সি শব্দ, এই আরবি শব্দ, এত এত শব্দ আপনি যখন মুখস্থ রাখতে যাবেন আপনাকে একটু ট্রিকি হতে হবে। তখন খেয়াল করে দেখেন উত্তরণ স্পেশালে খুব সুন্দরভাবে ছন্দ দিয়ে দিয়ে শব্দগুলো মনে রাখার জন্য কিছু বাক্য দেয়া আছে। একইভাবে যখন আলোচনা চলবে, দেখেন প্রত্যেকটা আলোচনার পরেই কিন্তু আপনাদের জন্য
সব সুন্দর ছন্দ দেয়া আছে। এইভাবে যখন আপনারা পড়ে পড়ে যাবেন, খেয়াল করে দেখেন বইয়ের পেজগুলো কিন্তু এরকম হবে সুন্দর রঙে। আপনার মানে গুরুত্বপূর্ণ শব্দগুলো কিন্তু এখানে দেখেন কালার চেঞ্জ করে দেয়া আছে, যাতে আপনারা এটার দিকে চোখটা বেশি যায়। এই চ্যাপ্টারটা অনেক বড়, এটা দেখেন, খেয়াল করে দেখেন এত এত শব্দ আপনাকে যখন মুখস্থ আপনি করবেন, তখন আপনার জন্য কিন্তু একটু স্পেশাল ট্রিক্সের দরকার হবে। আপনার জন্য তা উত্তরণ রেডি করেই রেখেছে। তো সকল ধরনের শব্দ নিয়ে যখন আলোচনা হলো, দেখবেন বইয়ের শেষ আলোচনার পরেই ঠিক আগের মতো একই ডিজাইনে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রশ্ন দেয়া আছে, এবং সেটার উত্তরগুলো নিচে বক্স আকারে আলাদাভাবে দেয়া আছে, যাতে আপনি সহজেই প্র্যাকটিস করতে পারেন, পরবর্তীতে মিলিয়ে নিতে পারেন। তো এইরকম ভাবে খুব সুন্দরভাবে দেখেন, আবার প্রশ্নের মাঝখানে মাঝখানে উত্তর না দেয়া আছে দুই একটা জায়গায়, এগুলো ইচ্ছে করে দেয়া হয়েছে কারণ যাতে আপনারা ব্রেইনস্টর্মিং করতে পারেন। কারণ উত্তরণের বিশ্বাস, আপনারা ব্রেইনস্টর্মিং করলে সুন্দর সুন্দর উত্তর, মানে উপযুক্ত উত্তরগুলো কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, বইগুলো এইভাবেই কিন্তু আসলে প্র্যাকটিস করা যাক। আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। তো দেখেন এই বইগুলো সুন্দর, আপনাদের জন্য এই 13টা বইয়ের জন্য আসলে মূল্য নির্ধারণ করা হয়েছে 4,500 টাকা। এই বইগুলো আপনারা উদ্ভাস উন্মেষে সারা বাংলাদেশের 79টা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ থেকে নিজে গিয়ে সংগ্রহ করতে পারবেন, অথবা ঘরে বসে যদি কেনাকাটা করতে চান তাহলে কিন্তু রকমারি অনলাইন যে বুকশপটা আছে সেখান থেকে কিন্তু আপনারা এই বইগুলো সংগ্রহ করতে পারবেন। এই বইগুলো আপনাদেরকে আলাদাভাবে সংগ্রহ করতে হবে, সেজন্য আপনাদের খরচ হবে 4,500 টাকা। তো দেখেন এই ক্লাসের যে স্পেশাল ফিচার্স গুলো ছিল আমি আগে একবার বলেছি, আমি আবারও আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ক্লাসে কিন্তু বিসিএস ক্যাডার স্যাররা নেবেন। স্যাররা তাদের অভিজ্ঞতার আলোকে, যেহেতু তারা ক্যাডার হয়েছেন, অন্তত বেশ একাধিকবার চেষ্টা কিন্তু করতে হবে। অন্তত আপনি একটা প্রিলি একটা রিটেন দিয়ে তো আর অসম্ভব না। কারণ আপনারা জানেন যে রেজাল্ট হওয়ার যে পাইপলাইনে রেজাল্ট থাকা সত্ত্বে আমাদের একাধিক প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যেহেতু স্যাররা পড়াশোনা করে ক্যাডার হয়েছেন, তাদের অভিজ্ঞতার আলোকে কিন্তু তারা প্রত্যেকটা ক্লাস নেবেন এবং ক্লাসগুলো প্রাণবন্ত হবে। এবং আমি আবারও বলে দিই যে Q&A সেকশনে আরেকজন স্যার থাকবেন আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার জন্য। প্রত্যেকটা ক্লাসে লাইভ ক্লাস তো আপনারা করবেনই, সেখানে আপনাদের প্রশ্ন করার সুযোগ থাকছে। রেকর্ডেড ভিডিও থাকবে আপনার অ্যাকাউন্টে, আপনার যতদিন কোর্স চলবে ততদিন, এবং প্রত্যেকটা ক্লাসের পরই আপনি আপনার অ্যাকাউন্টে পিডিএফ ক্লাস নোট পেয়ে যাবেন। এই ক্লাস নোটগুলো আপনার আসলে পড়া বুঝতে সহায়ক হবে। কারণ সাধারণত কি হয়, অনেক সময় অফলাইনে আমরা ক্লাস করলে স্যাররা বোর্ডে লেখালেখি করেন, তো ক্লাস করানোর পরে স্যাররা যখন বোর্ড মুছে দিলে কিন্তু লেখাটা কিন্তু নাই হয়ে গেল। কিন্তু এই পিডিএফ ক্লাস নোটটা কিন্তু স্যারদের যা আছে, যা স্যারদের যত রাফ আছে সেগুলো কিন্তু আপনার কাছে থেকে যাবে, আপনি কিন্তু বারবার সেগুলো দেখতে পারবেন। আর এক্সাম সিস্টেম তো আসলে আপনাদেরকে তেমন কিছু বুঝায় দেওয়ার নাই, আপনারা যথেষ্ট স্মার্ট। অফলাইনের পরীক্ষাগুলো বুঝতেই পারছেন, সরাসরি ব্রাঞ্চে যে দিবেন আপনি ওএমআর ফর্মে। অনলাইনে পরীক্ষাগুলো দেওয়ার আপনাদের জন্য দুইটা সুযোগ থাকছে, একটা হচ্ছে লাইভ এক্সাম আর আরেকটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। এবং দুইটা ক্ষেত্রে আমি বললাম যে কোয়েশ্চেনের সেট কিন্তু আলাদা আলাদা হবে, কোয়েশ্চেন নিয়ে আপনাদের আসলে টেনশনের কিছু নাই। আর উত্তরণের যে স্পেশাল ফিচার আগে যেটা ছিল সেটা অবশ্যই থাকবে, যে প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরই আপনার অটো SMS এর রেজাল্ট চলে যাবে, এবং সেটার অ্যানালাইসিস শিটও পাবেন, যে আপনি কি ভুল করলেন, সেটার সঠিক উত্তর কি এবং উত্তরটা কেন হলো, ব্যাখ্যা আকারে সবই আপনার অ্যাকাউন্টে দেয়া থাকবে। আপনার আসলে পর্যাপ্ত নিজের ভুল মানে অনুসন্ধান করার বা শুধরানোর সুযোগ থাকবে। এ পর্যায়ে আমি বলি, উত্তরণের যে ইউনিক যে ফিচারটা আছে, সম্ভবত বাংলাদেশে আমরাই প্রথম এটা ইন্ট্রোডিউস করেছি, যে 24x7 সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় বিসিএস এর এই প্রস্তুতি সম্পর্কিত আপনার মনে যদি যে কোনো ধরনের কোনো প্রশ্ন আসে, যে প্রশ্নটা আপনার মনে এসছে, এখন আপনার একটা সন্তোষজনক উত্তর দরকার, আপনি হয়তোবা গুগলে সার্চ করে অথবা আপনার যে সোর্স গুলো আছে সেখান থেকে উত্তরটা হয়তো কম্পাইল করতে পারছেন না, অ্যান্সারটা কি হবে বুঝতে পারছেন না, আপনি যে কোনো মিডিয়া ইউজ করে হয়তোবা সেটা আপনি আপনার একটা প্রশ্নটা আপনি ভয়েস করে সেটা আমাদের ওয়েবসাইটে দিতে পারবেন, অথবা আপনার রেকর্ড করা ছিল সেটাও আপনি আমাদের ওয়েবসাইটে দিতে পারবেন। আপনি হাতে লিখে সেটার ছবি তুলে, অথবা কোনো জায়গায় কোয়েশ্চেন দেখেছেন সেটার স্ক্রিনশট নিয়ে, অথবা নিজে টাইপ করে যে কোনো ভাবে হোক আপনি কিন্তু কোয়েশ্চেন দিতে পারবেন। এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলা আপনার এই 24x7 ক্যাডার স্যাররা আপনার এই উত্তর সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সো এই জিনিসটা আপনার প্রিপারেশন সম্পর্কিত কনফিউশন দূর করতে এবং আপনার জ্ঞান বর্ধনে সহায়ক হবে ইনশাল্লাহ। আপনাদের জ্ঞান বর্ধনের জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। তো কোর্স ফি গুলো এখানে দেয়া আছে, এগুলো আপনারা পড়লেই দেখতে পারবেন, এগুলো আমি বিস্তারিত বলার কিছু নাই। ফুল কোর্সে কম্বো ব্যাচের জন্য কোর্স ফি হচ্ছে 11,000 টাকা,
ফুল কোর্স অনলাইন ব্যাচের জন্য হবে এটা 8,500 টাকা। এক্সাম ব্যাচ কম্বো হলে সেটার জন্য 6,000 এবং শুধু যদি অনলাইন হয় সেটার জন্য 3,500 টাকা। আর ক্লাস ব্যাচ শুধু অনলাইনে ক্লাসগুলো করবেন সেটার জন্য কোর্স ফি হবে 6,000 টাকা। আর এর বাইরে যদি আপনারা বইগুলো সংগ্রহ করতে চান 13টা বইয়ের এই সম্পূর্ণ কমপ্লিট সেটটা হবে 4,500 টাকা। 4 রঙাই 13টা বই। এবং আপনারা যদি উত্তরণের প্রিভিয়াস কোনো কোর্সে কোর্সে যদি এনরোল করে থাকেন তাহলে আপনাদের জন্য একটা ছাড় থাকছে 500 টাকার। তো বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রেসিভ ব্যাচের কোর্স কিন্তু শুরু হতে আর বেশি একটা দেরি নাই। 11ই মে 2024 ইনশাল্লাহ কোর্সটা শুরু হয়ে যাবে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে। আপনাদেরকে এরই মধ্যে যারা এর আগের পায়োনিয়ার ব্যাচে এনরোল করতে পারেননি তাদের উচিত হবে প্রোগ্রেসিভ ব্যাচে ভর্তি হয়ে যাওয়া, কারণ যদি ব্যাচ মিস হয়ে যায় তাহলে ক্লাস মিস হয়ে গেল। এবং আপনি যদি আজকে কোর্সটা শুরু করেন এবং 3 মাস পরে শুরু কিন্তু আপনি ঠিকই করলেন, কিন্তু মাঝখানে 3 মাস কিন্তু চলে গেল। সুতরাং দেরি না করে বুদ্ধিমানের কাজ হবে দ্রুত কোর্সে এনরোল হয়ে যাওয়া এবং প্রিপারেশন শুরু করা, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আপনার জন্য কিন্তু সময় অপেক্ষা করে থাকবে না, আপনার সময়কে কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। তো বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। উত্তরণের এটাই ছিল মটো। আপনাদের এই প্রস্তুতিটা গুছিয়ে নেওয়ার জন্য উত্তরণ সর্বদাই একজন বিশ্বস্ত বন্ধুর মতো আপনার পাশে থাকার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে। তাই আপনারা উত্তরণে আসেন, উত্তরণ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আর আমাদের সঙ্গে যে কোনো ভাবে আপনারা যুক্ত থাকতে পারেন। ফেসবুকে আমাদের পেজ আছে উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে বিসিএস উত্তরণ, সেখানে সর্বদাই নানা ধরনের শিক্ষণীয় পোস্ট এবং সেটার উত্তরটা কিরকম নানা ধরনের আলোচনা থাকে। ইউটিউবে আমাদের উত্তরণ একটা চ্যানেল আছে, সেখানে আপনারা নানান বিষয়ের উপর ভিডিও দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আশা করি প্রিলিমিনারি যুদ্ধে আপনি সফলভাবে ইনশাল্লাহ পার হতে পারবেন এবং আপনার এই সফলতায় উত্তরণ পাশে থাকতে পেরে গর্বিত হবে। সকলের জন্য শুভকামনা, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।